গুড মর্নিং। 15 জুলাই 2024। অনেক দিন পরে আবারও দেখা আপনাদের সঙ্গে। আর আজকে চলেছি নতুন একটা জায়গায়, সম্পূর্ণ নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর সেই পুরনো টিম, যদিও ব্লগটা আরম্ভ করছি অনেক পরে, বেরিয়েছি সকাল 6:45 নাগাদ। চলেছি থাম্বনেল দেখে জেনেই গেছেন এতক্ষণ, চলেছি তোপচাঁচি। ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়ের পাদদেশে 241 একর জায়গা জুড়ে 1924 সালে এই লেকটি তৈরি হয় ঝরিয়া খনি শ্রমিকদের জলের চাহিদা মেটাতে। এই লেকটিকে 3 দিক দিয়ে ঘিরে রয়েছে পরেশনাথ হিল রেঞ্জ। বর্ষায় এই পাহাড়গুলোর জলই লেকে এসে জমে, আর এই লেকের পাড় বরাবর যে বনাঞ্চলটা রয়েছে সেটাই তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার এলাকা প্রায় 8.75 স্কোয়ার কিলোমিটার। চলুন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তো আর আপনাদের বারবার করে দেখানোর কোনো মানে হয় না, তবুও রাস্তা দিয়ে যখন যেতে হবে তখন তো চোখ বন্ধ করে যাওয়া যায় না। তাই মেঘেরও খেলা, আকাশও পারে দেখতে দেখতে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল পার করে বরাকর নদীর ব্রিজ পেরিয়ে ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। চন্দননগরে আমাদের বাড়ির থেকে তোপচাঁচির দূরত্ব 274 কিলোমিটার, আর কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার। গাড়িতে সময় লাগার কথা 5.5 থেকে 6 ঘন্টার মতো। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে ধানবাদ মোস্ট কনভিনিয়েন্ট রেল স্টেশন, অনেক ট্রেন আছে, ধানবাদে নেবে। সেখান থেকে মাত্র 38 কিলোমিটার কোনো গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই তোপচাঁচি। সড়কপথ বা রেলপথ যাতেই আসুন, কলকাতা থেকে অনায়াসেই একদিনে ঘুরে যাওয়া সম্ভব এই তোপচাঁচি লেক থেকে। ঝাড়খণ্ডে ঢোকার পরই দৃশ্যপট পাল্টে গেল খুব দ্রুত। ঢেউ খেলানো মসৃণ রাস্তা NH-19, আর তার দুপাশে নজরে আসছে ছোট ছোট সবুজ টিলা পাহাড়। এসব দেখে মন এমনিই ভালো হয়ে যায়। তোপচাঁচি থেকে 6-7 কিলোমিটার আগে প্রকৃতির সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে পারলাম না। এই জায়গাটা কেমন লাগছে দেখুন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখুন কি অপূর্ব ল্যান্ডস্কেপ, যেন ক্যালেন্ডারের ছবি। চলুন আরেকটু এগোতে হবে, তারপরেই NH-19 থেকে বাঁদিক দিয়ে নেমে হাইওয়ের তলা দিয়ে গিয়ে ঢুকে পড়ছি তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আরে বাবা, এটা তো গ্রিন টানেল। চোখের আরাম করতে করতে এগিয়ে চলুন।
গহন অরণ্য, পাখির কূজন, নির্জন প্রকৃতি এসব যদি আপনার ভালো লাগে তবে তো এই ভিডিও শুধুমাত্র আপনারই জন্য। এবার ঝাড়খণ্ড মিনারেল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এগোতে হবে লেকের দিকে। প্রথমেই লেক, ড্যাম ও তার আশপাশটা একবার দেখে নিয়ে আসুন। এ অঞ্চলে এখনও বৃষ্টি সেভাবে না হওয়ার জন্য লেকের জল খুব কম। তবে জলে পরিপূর্ণ লেকের রূপ কীরকম হয় তা দেখে নিন ইন্টারনেট থেকে নেওয়া এই ছবিটা থেকে। যাক, আবার বর্তমানে ফেরা যাক। এখন এসেছি ড্যামের ওপর, আর আমাদের সামনেই রয়েছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, ওই মেঘে ঢাকা পরেশনাথ পাহাড় বা পার্শ্বনাথ। এটি জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে সবচেয়ে বড় ও পবিত্র তীর্থ। আর এই লেকের 3 দিক ঘিরে যে পাহাড়গুলো রয়েছে এগুলো নিয়েই পরেশনাথ হিল রেঞ্জ। এই পরেশনাথ পাহাড়ও ঝাড়খণ্ডের একটি খুব ভালো ট্যুরিস্ট স্পট। এই পাহাড়ের পাদদেশে মধুবন বলে একটা জায়গা রয়েছে, যা এখান থেকে প্রায় 42 কিলোমিটার, আর সেখান থেকেই ট্রেক করে উঠতে হয় এর সর্বোচ্চ শৃঙ্গে। সেখানে জৈন মন্দির আছে। ড্যাম থেকে জল ছাড়লে এই দিক দিয়েই জলটা বেরিয়ে ক্যানেলে গিয়ে পড়ে। ওই দূরে রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। বড় বড় গাছেদের আড়ালে থাকার জন্য ঠিকমতো নজরে আসছে না। ক্যানেল থেকে জলকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সাহায্যে পরিশ্রুত করে ধানবাদ, ঝরিয়া এই সব শহরগুলোতে পাঠানো হয়। এত সুন্দর জায়গা একটু ফটো সেশন না করলে হয় কি? আপনারাও যদি আসেন তবে এই ফটো সেশন কিন্তু মাস্ট। চাচিতে বসে আইসক্রিম, রোদ্দুর যেরকম আছে হাওয়াও সেরকম আছে, কষ্ট কিছু হচ্ছে না। বড় বড় হাঁড়ি, বড় বড় হাঁড়ি।
ধীরে সুস্থে ঘুরে ঘুরে লেক, ড্যাম, পাহাড় যত ইচ্ছে দেখে নিন। হালকা চালে এরকমই ঘুরে বেড়ালাম বেশ কিছুক্ষণ এবং প্রাণ ভরে অক্সিজেন নিয়ে নিলাম। গল্পে গরু গাছে ওঠে প্রবাদটা সবাইকারই শোনা, কিন্তু এখানে দেখুন ঝাড়খণ্ডে গরু ছাতে ওঠে। বেশ মজার না? ড্যামের রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক উল্টো দিকে 25-30 ফুট ওপরে রয়েছে একটি হনুমানজি মন্দির। দূর থেকে তো বেশ সুন্দর লাগছে। চলুন একটু ওপরে উঠে দেখি। প্রথম দিকে পাথর দিয়ে এরকম কয়েকটা সিঁড়ির মতো করা রয়েছে, তারপর চলাপথ। আরে বাবা, বিগ্রহটি পঞ্চমুখী হনুমানজি। এরকম হনুমানজি মূর্তি আমরা তো আগে দেখিনি। আপনারা কেউ দেখে থাকলে জানাবেন তো। ড্যাম থেকে একটু দূরে টুরিস্টদের জন্য একটা সিটিং এরিয়াও আছে। লেকের পাড় বরাবর যে রাস্তা রয়েছে সেটা ধরেই সেখানে যাওয়া যায়, সেটাও দেখে আসি চলুন। এখানে দেখুন স্থানীয় দু একজন মানুষ একটা নৌকো নিয়ে কিছু করছে। একদিকে পাহাড়, একদিকে লেক, আর তার মাঝে বড় বড় কিছু লিচু গাছের ছায়ায় ঘেরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে ক্ষণিকের বিশ্রাম নিতেই পারেন, শরীর ও মন দুই জুড়িয়ে যাবে। তোপচাঁচি দর্শন অসম্পূর্ণ থেকে যাবে যে দ্রষ্টব্য স্থানটি না দেখলে, সেটা উত্তম কুমারের এই বাংলো বাড়ি। উনি মাঝে মাঝে অবসর যাপনের জন্য এখানে এসে থাকতেন, তবে ওনার মৃত্যুর পর ওনার পরিবার এ বাড়ি আর রাখেননি, বিক্রি করে দেন। বর্তমানে কে নিয়েছেন জানি না। ভাঙা দরজার কাঁচ দিয়ে ভেতরে যেটুকু দেখতে পেলাম তাতে ভেতরের কন্ডিশন ভালো বলে মনে হলো না। তবে চারিদিকে বাগানের মাঝে এত বড় বাড়ি দেখে এর যে একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল তা পরিষ্কার বোঝা যায়। বাড়িটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর, খুবই সুন্দর। তোপচাঁচি দেখার পর এখান থেকে আমাদের প্ল্যান ছিল ভাতিন্ডা ফলস যাওয়ার, কিন্তু স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানলাম ওই ফলসে একদমই জল নেই এই অঞ্চলে বৃষ্টি না হবার কারণে। অতএব ফিরে চলা ছাড়া আর কোনো গতি নেই।
এই ভিডিও আজ এখানেই শেষ করছি, কারণ একদিনের ভিডিওই আপনাদের দেখাবো বলেছিলাম, তাই আজকেই একটু পরেই আর কি আমাদের ফিরে যেতে হবে, তাহলেই আমরা ঠিক রাত 3 নাগাদ পৌঁছে যাব। খুব ভালো জায়গা, খুবই ভালো লাগবে। শীতকালে বিশেষ করে একবার এলে আপনাদের কিন্তু বেশ মনটা ভালো হয়ে যাবে। তা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, এখানকার ল্যান্ডস্কেপ বা অল্প জলের তোপচাঁচি লেক, এগুলো দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন, দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রায়ই দিয়ে থাকি। সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন, তাতে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধব মহলেও এটা শেয়ার করে দেবেন, তাদেরও একটু দেখবার সুযোগ করে দেবেন। তাহলে আজকের মতো বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন বেড়ানো।